বিসমিল্লাহির রহমানির রহিম। নিচের ছকে ক দল এবং খ দলের গণিতে প্রাপ্ত নম্বর দেওয়া আছে। ক দলে ৫ জন এবং খ দলে ৩ জন শিক্ষার্থী আছে। ক ক দলের প্রাপ্ত নম্বরের গড় কত? খ খ দলের প্রাপ্ত নম্বরের গড় কত? গ ক ও খ দলের সকল শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরের গড় কত? ক দলের প্রাপ্ত নম্বরের গড়, তাহলে ক দলে পেয়েছে ৫৯, ৬৭, ৯২, ৮০, ৮৫। ৫৯, ৬৭, ৯২, ৮০, ৮৫ ভাগ ৫ জন, তাহলে ৫ যোগ করে ৩৮৩ ভাগ ৫, তাহলে ৫ ৭ কে ৩৫, ৮ থেকে ৫ বিয়োগ করলে ৩ নামলো ৩, ৫ ৬ ৩০, ৩ থেকে শূন্য বাদ দিলে ৩ দশমিক করতে দশমিক শূন্য নামলো, তাহলে ৩০, ৫ ৬ ৩০, তাহলে ভাগ করে পেলাম ৭৬.৬। খ দলের প্রাপ্ত নম্বরের গড়, খ দলে ৮২, ৭৮, ৬৫ ভাগ ৩ জন ৩, তাহলে যোগ করে পেলাম ২২৫ ভাগ ৩, তাহলে ৩ ৭ কে ২১, ২ থেকে ১ বাদ দিলে ১ নামলো ৫, ৩ ৫ এ ১৫, তাহলে ভাগ করে পেলাম ৭৫। গ ক ও খ দলের সকল শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরের গড় ৫৯ যোগ ৬৭ যোগ ৯২ যোগ ৮০ যোগ ৮৫ যোগ ৮২ যোগ ৭৮ যোগ ৬৫, অর্থাৎ এখান থেকে ৫৯, ৬৭, ৯২, ৮০, ৮৫, ৮২, ৭৮, ৬৫, তাহলে ৮ জন, তাহলে ভাগ ৮, যোগ করে পেলাম ৬০৮ ভাগ ৮। এখন ৮ ৭ কে ৫৬, ১ ১০ ধার করলে ১০, ১০ থেকে ৬ বাদ দিলে ৪ নামলো ৮, ৮ ৬ ৪৮, তাহলে ভাগ করে পেলাম ৭৬। এখানে গ নম্বরের সকল শিক্ষার্থীর গড় নম্বর নির্ণয় করার সময় একটি গল্প মনে পড়ে গেল। গল্পটি হলো, একটি নদীর এ কূলের পানি পরিমাপ করলাম আর অপর কূলের পানি পরিমাপ করলাম, করে ২ দিয়ে ভাগ করলাম, তাহলে গড় নির্ণয় করলে মাঝখানে যে অনেক পানি, সেই গড় নির্ণয় সঠিক হলো না। অর্থাৎ গড় নির্ণয়ের ক্ষেত্রে সকল রাশিগুলোর যোগ করে তারপরে রাশির সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, তবেই প্রকৃত গড় পাওয়া যাবে। তাই এখানে ক দলের গড় এবং খ দলের গড় যোগ করে ২ দিয়ে ভাগ করলে ওই নদীর পানির গড় নির্ণয় করার মতোই হবে। তাই সকল শিক্ষার্থীর নম্বর যোগ করে ৮ দিয়ে ভাগ করলে প্রকৃত গড় নম্বর পাওয়া যাবে। এই অঙ্কটি শিক্ষার্থীদের ভুল হওয়ার সম্ভাবনা ছিল, তাই আমি সমাধান করে দেখালাম। আশা করি এই অঙ্কটি সকলে বুঝতে পেরেছ। সকলকে ধন্যবাদ।